আলোচনার বিষয় হচ্ছে শতকরা। শতকরা থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় কম করে হলেও দুইটি নৈবেত্তিক কমন থাকে। তো আমরা আজকে এই শতকরা নিয়ে আলোচনা করব। বেসিক আলোচনা আজকে শেষ করার চেষ্টা করব, পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো বিস্তারিত আলোচনা থাকবে। তো চলো দেখি। তো শতকরা শব্দটিকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। শতকরার অঙ্ক করতে গেলে শতকরা শব্দটিকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে রাখতে হবে। আবার শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হবে। শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 ধরতে হবে। অনেকে এখন আমরা বুঝি না যে হর কোনটা, লব কোনটা। তো আমাদের মনে রাখতে হবে উপরে যেটা থাকে এটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় হর। এই যে উপরের মানটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তাহলে হর সর্বদা কি হবে? হর সর্বদা 100 হবে। 3 নম্বর হচ্ছে শতকরা মানে কোনো সংখ্যাকে 100 দ্বারা আমাদের ভাগ করতে হবে। শতকরা কথাটা আসলেই আমাদের বুঝে নিতে হবে যে ওই সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। 4 নম্বর আমাদের আছে যে শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে অবশ্যই 1/100 দ্বারা তাকে ভাগ করতে হবে। তো এভাবে আমরা শতকরার যে অঙ্কগুলো আছে পরবর্তী যে ভিডিও আসবে এগুলোতে আপনারা পাবেন। এবং আমাদের এই যে 2-3 মিনিটের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন, এবং চাকরির পরীক্ষায় অবশ্যই সেগুলো আপনাদের কাজে আসবে বলে আমার বিশ্বাস। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।